হ্যালো, উনি আপনার পরিচিত? না রেগুলার আসেন আপনি এখানে? না, মাঝে মাঝে আসি সুমতি পাগলাকে খাবার খাওয়াতে। মতি পাগলা? আসলে সবাই ওনাকে পাগল হিসেবে জানে। উনি সম্পর্কে আমি যতটুকু জেনেছি উনি আগে পাগল ছিল না, উনি তার ওয়াইফকে খুব ভালোবাসত। এরপর থেকে ওনার ওয়াইফ অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে উনি মানসিক ভারসাম্যহীন। পথে পথে ওনার বউ সাবিয়াকে খুঁজে বেড়ায়, সবাইকে জিজ্ঞেস করে আমার ওয়াইফ সাবিয়াকে দেখেছো? ভালোবাসার মানুষকে হারিয়ে আজ ওনার এই অবস্থা। দেখো বাবা, আমি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। আমি শুধু চাই যে তুমি রাজি হয়ে যাও। আমি আসলে ফুলকে অনেক ভালোবাসি এবং আমি ওর সাথে বাকিটা জীবন কাটাতে চাই। ও হচ্ছে ফুল। আসসালামু আলাইকুম। বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাই। আই হোপ তুমি আমাকে সাপোর্ট দেবে, তোমাকে না করবে না। আমি ফুলকে বিয়ে করতে চাই। ওকে ফাইন, তোমার কিছু বলার দরকার নেই। ফুল, চলো। আমাকে ছেড়ে না সবাই চলে যায়, কিন্তু আমি চাই আমি তোমাকে ছেড়ে চলে যাব, কারণ তোমার চলে যাওয়াটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তোমার সাথে বাঁচার ইচ্ছা তো আমার অনেক, ঠিক তেমনি পরকালে তোমার সাথে থাকার ইচ্ছা তো আমার অনেক। আমি বাসায় ছিলাম না। ফুল আশ্রমে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। 17 ঘন্টা পর জ্ঞান ফিরল। ডক্টর আপনি ছিলেন? বসুন বসুন প্লিজ, আপনার কাছে যাচ্ছি, বসুন। দেখুন, আপনার রোগী এখন যে অবস্থা যে আছে তাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি ট্রমাটিক স্পাইসোসিস। এই রোগী তার আশেপাশের মানুষকে দেখে মনে করে তারা হয়তো তাকে আঘাত করতে আসছে বা তাকে মারতে আসছে, তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে এবং ভয় পায় বা চিৎকার চেঁচামেচি করে। আপনার রোগী ঠিক সেই স্টেজে আছে। এত কিছুর মধ্যে তার গর্ভের সন্তানটা সুস্থ আছে। গর্ভের সন্তান? কি বলেন, আপনি জানেন না উনি যে প্রবীণ? আমি 2 মাসে প্রেগনেন্ট। আপনাদের তো এই ব্যাপারে এখন অনেক বেশি কেয়ারফুল হতে হবে। আমি কিছু টেস্ট করতে দিয়েছি, রিপোর্টগুলো পাওয়া মাত্র আপনি আমার চেম্বারে চলে আসবেন, ঠিক আছে? নেক্সট শিরোধান মামলা তুমি তো চিনতে পারছো না? আমি নিহান। আমাদের কত স্মৃতি একসাথে, তোমাকে কিছু মনে পড়ে না? প্লিজ একটু মনে করার চেষ্টা করো না। তুমি সব ভুলে গেছো। তুমি জানো তোমার পেটে আমাদের বাচ্চা। কি আপনি এখান থেকে চলে গেল, চলে দেন। পৃথিবীতে জন্ম নেবার পর আমরা পরিচয় পাই মানুষ হিসেবে। ফুল দিদিমণি আগে এইভাবেই থাকতেন, এখন থেকে আপনি এখানেই থাকবেন। তুই কোনো চিন্তা করবি না, ছোট্ট একটা দুনিয়া, এর মধ্যে আমরা ওকে খুঁজে বের করবোই। তুই মন খারাপ করিস না। আমরা সাদা সিগারেট দেন। দর্শক, মানুষ এতটা নরপিশাচ কিভাবে হতে পারে? পিছনে দেখতে পাচ্ছেন একজন ভারসাম্যহীন বোন, তাকে প্রেগনেন্ট করে দিয়েছে। তো কে নিবে এই বাচ্চার দায়িত্ব? এই প্রশ্ন এই নিহান, পুরো জাতির কাছে। মানুষ এতটা নরপিশাচ কিভাবে? কি রে এত দেরি করলি কেন? থানায় তো কাজ ছিল মামা, দেরি হয়ে গেল। আড়াইটা বছর হয়ে গেল, ফুলটা তো আমরা এখনো পেলাম না।
আজও পাবো কিনা তাও বুঝতেছি না। চেষ্টা তো আর আমরা কম করছি না, বল। সাবিয়া, আমি জানতাম তুমি আসবে। এই জন্য তো অপেক্ষা করতেছিলাম আমি। সাবিয়া, তুমি আসছে। আসবে। স্যার, কিছুক্ষণ আগেই দুর্ঘটনাটি ঘটেছে। আর এখানকার লোকজন স্যার বলা বলি করতেছিল ভিক্টিমের বুকের উপর দিয়ে নাকি গাড়ি চলে গেছে। আর স্যার মেয়েটা ভারসাম্যহীন ছিল। সেটা কাজ করো, লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার, অ্যাম্বুলেন্স আসতেছি। ঠিক আছে, পাঠিয়ে দাও লাস্টটা পড়ো। ফুলা পড়ছে ভাইয়া ভাইয়া ফুলা পড়ছে ফুল আর তোর বাচ্চা আমাদের বাচ্চা, আমার ভুলের বাচ্চা, চল, আমার ভুলের বাচ্চা। এই দেখো কত খুঁজছি চাচা, কত খুঁজছি, কত খুঁজছি। বাবা, বাবা, এই যে আমি, এই যে আমি, এই যে আমি, এই যে, এই যে বাবা, আমার ভুল। ফুল নেই, কিন্তু বাতাসকে রেখে গেছে আমার জীবনে। আমি বাতাসের মধ্যে, ফুল বেঁচে থাকবে আজীবন। শোনো, আমাদের যখন বাবু হবে তখন নামটা এখানে ছোট্ট করে লিখে রাখবো, বুঝছো? পৃথিবীতে ফুলরা আসে মায়া হয়ে থাকার জন্য। পৃথিবী নামক মায়ার দোকানে আবদ্ধ হয়ে আছি এই গোটা জাতি আমরা।